আজকের দিনটা ছিল আমার খুবই ব্যস্ততাময় একটা দিন। আমাদের গাছে হচ্ছে হ্যাঁ কি দিবু মা। সুন্দর সবেদা ধরেছিল, 2টা সবেদা হয়েছিল। একটা আমরা এনে খেয়েছিলাম, খুবই মিষ্টি ছিল। তার বাসায় অনেকগুলো কাজ ছিল, যার কারণে হচ্ছিল আজকে সকালে নাস্তা বানানোর মতো আমার সময় ছিল না। তাই আজকে বাইরে থেকে নাস্তা কিনে আনলাম। মুরগির মাংস রান্না করা ছিল, সেটা দিয়েই খাবো সেই জন্য। আর ভাজি কিনে আনিনি, শুধু পরোটা কিনে এনেছি আর চা বাসায় বানিয়েছি। তারপর হচ্ছিল কিছু হাঁড়ি পাতিল ছিল, একটা আচার খেলাম। কিছু হাঁড়ি পাতিল ছিল, এগুলো দিয়ে যাওয়ার পরও এগুলো হয়। তারপরে এই যে কিছু কাপড় চোপড়গুলো আনছি সব ধুয়ে রেখে গেছে, আমি এগুলো সব দিয়ে একটু ছাদে একটু দিয়ে আসলাম। আমার টুনটুনি, তার টুনটুনিকে নিয়ে গেছে, এই ছাদ দেখাতে নিয়ে গেছে। বলতেছে আমার মনে আমি বাবুকে ছাদ দেখাবো। ঠিক আছে চলো, নিয়ে চলো। তারপরে যদি আমি ডাল সিদ্ধ বসিয়ে রেখে গিয়েছিলাম, তো ডালটা একটু টমেটো দিয়ে রান্না করবো, এই জন্য ডালটা দিয়ে দিলাম। তারপর এখন শীতকালে তো টমেটো দিয়ে ডাল খেতে ভারী মজা হয়। তো একদম ডালটা আমি ঘুটে ঘুটে সব ক্লিয়ার করে ফেলেছি। তো এখন শুধু পেঁয়াজ দিয়ে একটু তেলে বাগার দিয়ে দেবো, তাহলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। কারণ আজকে আমি খুব খেয়াতে দিচ্ছি আমার রান্নাটা শেষ করতে হবে। কারণ হচ্ছে আমার এখন বাইরে কিছু কাজ আছে, বাইরে যেতে হবে, সেই জন্য কাজগুলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে তারপর হচ্ছে আমরা একটু বাইরে যাবো। সেই জন্য ফার্স্টে আমি ডালটা রান্না করছিলাম, ওই পাশে ছিলাম ডিমের মশলাটাকে কষাচ্ছিলাম। ডিম বোনা করবো সাথে ডিম সারাদিন আইলে বাসায় মোবাইল দিয়ে শুয়ে থাকা এরা ভালো বক গেছে যেটা মোবাইল দিয়ে বসে থাকে এখন অনেক পদ্ধতিতে সবজি পাওয়া যায়, এই সবজিগুলো মিষ্টি ভাজিটা কিন্তু খুব দারুণ লাগে। সেই জন্য এটা কেটে দিয়েছিলাম। তো আস্তে আস্তে হবে, আমার ওই সাইড দিয়ে আমি কাজগুলো আমি সেরে ফেলবো। সেই জন্য আর ভাজিটাকে একদমই ভাজা ভাজা করে ফেলেছিলাম, যার কারণে খেতে বেশি ভালো লেগেছিলো। আর শীতকালীন এখন যে সবজিগুলো আছে, এই সবজিগুলো কিন্তু সবাই একটু বেশি বেশি করে খাবেন, কারণ হচ্ছে সবজি কিন্তু বেশি ভিটামিন। হ্যাঁ ওই যে স্বাস্থ্যের জন্য আমিও তো খুব তখন আসছিলাম। উপকারী। বিশেষ করে ফুলকপি, গাজর, এই বাঁধাকপি, এই তিনটা কিন্তু বেশি উপকারী একটা সবজি। এটা যে যত বেশি খেতে পারবেন, ভাজি খেতে আসলে খালি হলেও খাবেন, একবার দুটো খালি সবজি খাওয়া ট্রাই করবেন। কারণ সবজিটা আমাদের শরীরে অনেক কেজি গেইন হয়ে যায়, যেটা এই সবজির মাধ্যমে পূরণ হয়ে যাবে। তো দেখুন আপনাদেরকে স্বাস্থ্য টিপস দিতে দিতে আগে যে আমার হচ্ছে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা এক বাটিতে বেড়ে নেবো। আর যে ডিম বোনা করবো বললাম, কারণ মাছ রান্না করলে বা মুরগি যখন যদি রান্না করতে যাই, তাহলে আমার অনেক সময় চলে যাবে। আর ওই দিক দিয়ে আমার বাইরে যেতে লেট হয়ে যাবে, সেই জন্য আমি হচ্ছিলাম এখানে মুরগিকে রান্না করবো না, এখন দুপুরের জন্য ডিম রান্না করে ফেলবো। আর রাতের বেলা এসে হচ্ছে মাছটা রান্না করবো। আমার বাসায় একদিক দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবার নেওয়ার কোনো কমপ্লেন নেই। যা রান্না করবো সবাই সেটাই খুবই সুন্দর করে খায়, আর কোনো কমপ্লেন থাকে না। সেই জন্য খুবই আমি যেটা দিয়ে রান্না করি সেটাই ভালোই হয়, সেই জন্য কোনো প্রবলেম হয় না। যার প্রবলেম যেটা হয় আমি কিছুই খাবে না, সে কিছুই খাবে না, সে শুধু চিপস খাবে। যাই হোক এখানে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, একটু আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়ো আর হচ্ছে আমাদের একটা মশলা আছে, আমি বাসায় বানিয়েছি, সেই মশলাটা দিয়েছি। ওটা দিলেও স্কিপ করে দিয়েছি। তারপরে যে টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে যখন মশলাটা যখন তেল ছেড়ে তখন দিয়ে মশলাটা হয়ে যাবে। হয়ে যাতে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সেই ডিমটা একটু হালকা পানি দিব, তোমার ডিমটা সিদ্ধ করা হয়েছিল এটা দিয়ে একটু আমি ডিম রান্না করলাম, ভাজি করে ফেললাম, ডাল রান্না করলাম। সেগুলো আমি ভাতে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দুপুরবেলা এসে রান্না করে যাওয়া তো অসম্ভব হবে না। আমার এগুলো করতে করতে প্রায় 15 আমাদের বেরিয়ে গেছে। আর আমি এখানে অন্যান্য কোনো ঝামেলা না থাকার তারপর আসলে ফাইনালি হচ্ছে গিয়েছিলাম একটা অ্যাকাউন্ট করবো, সেই জন্য ব্যাংকে গিয়েছিলাম। এই তো ব্যাংকের কাজটা সেরে বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।